আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার জানার বিষয় হচ্ছে গায়েবানার জানাজা পড়া যাবে কিনা। জি, চমৎকার প্রশ্ন করেছে। জি, ছিলেন উস্তাদ, গায়েবানা জানাজা সম্পর্কে ইসলামের বিধান যদি বলতেন। গায়েবানা জানাজা সম্পর্কে ইসলামে এটা মাযহাবগত দিক থেকে বিভিন্ন মাযহাবের অনেকগুলো মতভেদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি একটা গায়েবানা জানাজা পড়েছেন। বাদশা নাজ্জাশী মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার গায়েবানা জানাজা পড়েছেন, যেহেতু সেখানে কেউ তার উপর জানাজা পড়ার কেউ ছিল না, একমাত্র মুসলিম তিনি ছিলেন। তো ফলে আলেমদের মধ্যে একদল বলছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশেদা বা পরবর্তীতে বহু বড় বড় সাহাবী, বড় ব্যক্তিগণ বিভিন্ন জায়গায় মারা গেছেন এবং তাদের কোনো জানাজা গায়েবানা জানাজা সাহাবায়ে কেরাম পড়েননি। ফলে বোঝা যায় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। এরপরে শাফিঈ মাযহাবের একটা মত হচ্ছে, তারা বলছে বিশিষ্ট কোনো ব্যক্তি, যেরকম এরকম নাজ্জাশীর মতো এমন কোনো ব্যক্তি যার জানাজা যদি পড়া না হয়, অথবা পড়া হয়ে থাকলেও যদি এটা বিভিন্ন জাতির জন্য, পুরো দেশের জন্য বা পুরো আন্তর্জাতিক প্রেক্ষাপটে পুরো মানুষের জন্য কোনো তার কৃতিত্ব বা তার কীর্তি এমন রেখে গেছে যেটা উপকৃত হয়েছে মানুষ, ফলে মানুষ স্মরণ করে বিভিন্ন স্থানে তার জন্য যদি গায়েবানা জানাজার পরে, এরকম স্পেশালি কোনো বিশেষ ব্যক্তির জন্য হতে পারে। অর্থাৎ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই একটা উদাহরণ পাই।